তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবার হয়ে পড়ছি বছর খানিক পরে তোমাকে মাঝে হাজিরা দিতে। আর আমি ভাই খালি কই যাইতাছি যে রেগুলার ওমু ওমু ওমু, কিন্তু রেগুলার হইতে পারতাছি না। তো এখন কিন্তু আমি বর্তমানে প্রতিদিন একটু একটু গেম খেলতাছি, রেগুলার হইতেইব। আর আমি কমেন্টগুলো পড়তাছিলাম, আজকে হঠাৎ করে একটা কমেন্ট চোখের সামনে ভাসে যে প্রো রুবেল ভাই আপনাকে কোনোদিন লন ওয়াল বুঝাইতে চাইছে আর কি। আচ্ছা, তারপর কি লেখছে? লোয়ান ওয়াল খেলতে দেখি নাই, একটা হেডশট লোয়ান ওয়াল খেলেন, প্রতিটা এনিমি ওয়ান্টেড দিয়ে মারতে হবে। বাহ, আমার লগে চ্যালেঞ্জ জিনিসটা কি যায়? তবুও চ্যালেঞ্জেও তো করছে, চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করবো, সমস্যা নাই। আর লোয়ান ওয়াল আমি লাস্ট কত বছর আগে খেলছি আমি নিজেও জানি না। তো আমাকে চ্যালেঞ্জ হইতেছে আমাকে ওয়ান টেপ দিয়ে এনিমি মারতে হইব, এটাই তো। আমাকে তো ওয়ান টেপের কোনো গান দেয় নাই, এসএমজি গান দিছে, এটা তো ওয়ান টেপ কেমনে মারমু? আচ্ছা, হেডশট তো মারতে পারমু। তো সর্বপ্রথম আমাকে দেখতে হইব অপোনেন্ট প্লেয়ারটা কেমন। অপোনেন্ট প্লেয়ারটা দেখতে পারতাছি একটা কেজিএফ এর পোশাক পরে রইছে, মানে একটু মোটামুটি তাজা তো যায়। কিরে এই এই আমার লগে দেখা যায় বন্ধুত্ব করতে চাইছিল মনে হয় আমার ভাই ব্রাদার। আরে আমি কি করলাম? না, ঠিকই তো করছি, কারণ এই জায়গায় আমরা আইসি চ্যালেঞ্জ করতে। এই জায়গায় তো মনে করতে মায়া মহাব্বত দেয় কাম হইতো না, তাই না? এই জায়গায় আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছে ওই চ্যালেঞ্জ কমপ্লিট করতে হইব। বন্ধু বন্ধু না, আজকা না অন্যদিন। আজকার টিম আপ টুমাপ হইতো না। শোনো, আমি তোমার জিনিসটা আগে বুঝাই। আমাকে সাবস্ক্রাইবারে আমাকে চ্যালেঞ্জ দিছে যে আমাকে ওই ওয়ান টেপ দিয়ে নিমি মারতে হইব। তুমি তোমার দিকে যাও, আমি আমার দিকে যাই। হ্যাঁ, লাগলে তুমি ম্যাচ শেষে পরে আমার লগে গ্রুপে আইও, পরে মন করলে দুইজনে কথা কমনে। সুন্দর, এই তো বুঝা গেছে গা। সুন্দর বন্ধু, এখন ফাইট করি আইও। ওয়ান ট্যাপ দিয়া দুইজনে মনে পজিশন মতো যাইয়া তারপরে মনে করো আমার লগে ফাইট করবো। দেখি পজিশনে যাইতে কিরে ওই না, এটা আমার দেখা যায় রিয়েলিস্টিক ভাই ব্রাদার, ওর লগে হইতো না। আরেকটা স্টার্ট দিতে হইব। কি আর করার রে ভাই, উপায় তো আর নাই। লো, আরেকটা মেসেজ আই। তো এবার দিছে আমার এসবিডি, এই যে হেডশট দেওয়ার লাগে পারফেক্ট একটা বন্দুক। এই গানটা রিকয়েল করে প্রচুর। যদি না শায়রি কইতাছি না, এমনি কইতাছি আর কি। এই গানটা রিকয়েল করে, কিন্তু মাঝে মধ্যে যদি তোমার মাথা বরাবর লাগে যায় না, ভুলে ভালো ওয়ান টেপ লাগে যায়। একটা খালি মাথার আশেপাশে নিয়ে সুন্দর করে ছোট্ট করে একটা ড্রাগ মারলেই মনে করো অনেক সময় ওয়ান টেপ। কিরে এরে বাইরে না রে ভাই, কি এর লাগে? আমি এই জায়গায় চ্যালেঞ্জ করতে আইছি, কি এর লাগিয়া রে শুরু করছে ওরা। এই ম্যাচটাও আবারও ব্যাক দিতে হইব, কিছু করার নাই। আমার দেখা যায় একটা শায়রি মনে পড়তেছে, যদিও আমি গেমের মধ্যে বছর খানিক ধরে নাই। শায়রিটা কি ভুলে গেলাম? না, মনে পড়ছে। যদিও আমি গেমের মধ্যে বছর খানিক ধরে নাই, তবুও কিন্তু আমার ভাই ব্রাদার আমার বিন্দু পরিমাণ ভুলে নাই। মানে ফাঁকনামি একটা করে লাইছি, যেটা হইতাছে আমার কাছে M590 ছিল আর হইতাছে M8 ছিল। তো M590 চালাইতে পারি না, তার লাগে ওইটা ফালাই দিছি। M8 দিয়া পারি না, তবুও মনে করো যে এটা দিয়ে চেষ্টা করতেছি। কিন্তু এই জায়গায় কথা হইতাছে, আমার যদি ওই সামনের প্লেয়ারটা যদি M590 দিয়া যদি আমার জাতা দিয়ে ধরে, তাইলে আমি পারতাম না। কিন্তু দেখা যাইতেছে ওর পোশাক আশাক দেখে যেমন দুর্বল প্লেয়ার মনে হইতেছে, আসলে এরকম না। ওর ভিতরে মাথার ভিতরে একটু হইলো গিলু আছে। আমি M8 দিয়ে খেলতেছি, ওর সুন্দর M8 দিয়ে খেলতেছে, কিন্তু আবার ডেজার্টের বাড়িও দেখা যায় দিতেছে। ডেজার্টের একটা মাথার মধ্যে লেগে গেলে তো সর্বনাশ। বড়ে মহাবিশ্ব যুদ্ধ লেগে গেছে এই জায়গায়। দেখি কে আগে মাথার ভিতরে সই করতে পারে, যে সই করতে পারে হেই বিজয়ী। বন্ধু মারো, এই তো সুন্দর ওইটাছে আরেকটা। তুমি ডেজার্টটা না লো, M8 লো, M8 ভার্সেস M8, তাইলে আরো বেশি ভালো হইব। এই তো লেগে গেছে M8 একটা। আমি তো মনে করছি ওই আমার ডেজার্টের একটা দিয়ে দিব, লাগাই দিব, কিন্তু পারে নাই। আমি দেখা যায় M8 দিয়ে দিয়েছি। এই তো এই প্লেয়ারটা কত সুন্দর, কত ভদ্র, কত মাসুম, কত প্রশংসা আর কেমনে করবো, কোনোভাবে করার আর কোনো ইয়া নাই আমার কাছে, মাধ্যম নাই। কত সুন্দর করে ফাইট করতেছে। লোয়ান ওয়াল মানে হইতাছে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, মানে একজন আরেকজনের রিভেঞ্জকারী শত্রু আমরা, তাই না? এনে আইয়া তো আর মায়া মহাব্বত খাটে না। কিরে বন্ধু, তুমি ওইদিকে কই তাকায় থাও, এইদিকে ফাইট করো, এইদিকে দেখো। ও মা গো, মাইরা দিব সুন্দর করে। বেশি তেরিং বেরিং করন যেত না, কারণ এই অনেক সময় কিন্তু পোশাক আশাকেও প্লেয়ার চিনন যায় না। ওই আমার লগে যে করতেছে, আমার কি মনে হইতেছে মাইরা দিছে। মাইরা দিল না। সিরিয়াস খেলতে হইব এবার, কারণ এমনি যদি নাচানাচি করি তাইলে ওই আমারে নিশ্চিত মনে করো যে প্রত্যেক রাউন্ডে এমনি মারবো। আর কইলাম না, ওর তো পোশাক আশাকে মনে করো যে ওরে চিনা যাইতেছে না যে ওই কেমন প্লেয়ার। ওই আমারে 2-3টা রাউন্ড জিততে দিব, তারপরে মনে করো যে আসল খেলাটা দেখাইবো। হয়তো এরকম সাইজ এরকম যাতে ওরা দুর্বল প্লেয়ার মনে হয়, আর আমি ওরা মাইরা লোল টোল দেই। পরে মনে করো যে 2-3 রাউন্ড পরে আর আসল খেলাটা দেখাইবো। আমি বুঝতে পারতাছি, ওরে দেখে আমি বুঝতে পারতাছি নাকি বন্ধু লাফালাফি তো এরকম তেমন করতেছে না, মুভমেন্টও তেমন কিন্তু দেখাইতেছে না। মুভমেন্ট দেখাইবো 2-3 রাউন্ড পরে। হয়তো এখন খেলা দেখাইতেছে না, 3টা রাউন্ড খালি যাক, তারপরে হয় মনে করো যে আমার খেলা দেখাইবো। আসল যে খেলাটা ওর আসল রূপ বার করবো 3 রাউন্ড বা 4 রাউন্ড গেলে। আমি তো বুঝতে পারছি ওরে
তো আমি ওর লোক একটু এখন ফাইজলামি করি, দাঁড়াও দেখি। এই যে বন্ধু, এই যে দেখো আমি এদিকে, এই যে এদিকে তোমার পিছে, এই যে তোমার সামনে, এই যে তোমার পিছে। আই হাই রে, ওই মনে হইতেছে নিশ্চিত ইয়া এই মিনা সার্ভারের প্লেয়ার, হয়তো বাংলাদেশ সার্ভারে ভুলে বেলা পড়ছে, দেখে তো মনে হইতেছে মিনা সার্ভারের প্লেয়ার। আর আমার মারতেছে না কি লেগে জানো, একটা কারণে হয় মারতেছে না, খালি 3টা রাউন্ডের অপেক্ষায় আছে, যে 3টা রাউন্ড খালি যাইতে দে, তারপর দেখ বেটা তোর কি মাইকটা দিই। খালি এই 3টা রাউন্ড যাইবো তো তারপরে আমরা মারবো, এই সুযোগের অপেক্ষায় আছে আমি জানি। তো এখন এই রাউন্ডটা আমি জিতি কোনো রকমের জাতা দিয়া মিনা সার্ভারের প্লেয়ারের লগে আমি খেলতে আইছি। বাবারে বাবা, এই যে অন হয়ে গেছে গা, এই সে আমাকে এই 3 রাউন্ডে পড়ছে, যে এই সময়ের লেগে এতক্ষণ দইরা অপেক্ষা করতেছে যে এই রাউন্ডে আইলে আমার মারবো। এবার তো আমার সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হইব, কিন্তু যেই বন্দুক দিয়েছে এই বন্দুক তো আমি চালাইতে পারি না। ব্যাপারটা এটা গেমের মধ্যে আওয়ার পর তো আমি 1 দিন বা 2 দিন চালাইছি, এর বেশি আমি চালাই নাই, তবুও কিছু এটা দিয়েই করতে হইব। আর আমার রাউন্ড লাগে মাত্র 2টা, কিন্তু হয়তো আমার 1 রাউন্ডও নিতে দিত না। এই রাউন্ডের থেকে আমার যতটুকু মনে হইতেছে ওই আমার 1 রাউন্ডও নিতে দিত না। আছে কই, কিরে ভাই গেছে কই, হয় কই গেছে? ও ওই কি আমার লাগে ট্র্যাপ পাচ্ছে নাকি, কোনো জায়গায় ফাঁদ পাচ্ছে যে আমি যাবো আর আমার মাইরা দিব? ও রে, উপরে ওই রয়েছে দেখছো, যে আমি নিচে থাকবো, ওই উপরে থেকে হেডশট দিব, লাগে উপরে দাঁড়ায় রয়েছে। আর আমিও তো এমন কাঁচা কাম করতেছি না, বোকামি করতেছি না, আমি ওর লগে, ওর শরীরের একদম লগে আছে না, আর শরীরের লগে মনে করো যে গেইসা থাকবো, গেইসা থাকলে হইব কি ওই আমার হেডশট মারতে পারবো না, মানে একটু দূরে থাকলে রেঞ্জ বজায় রাখলে যেহেতু ওই আমার বুলে বালে ওইলেও একটা হেডশট দিয়ে দিতে পারে, ওয়ান টেপ দিয়ে দিতে পারে, তার লাগে শরীরের লগে লেগে থাকবো। বন্ধু দাঁড়াও আরেকটু ইমুটটা আরেকটু দেই, আমি খালি ওর অবস্থাটা জানতে চাইতেছি। যদি খালি একটা বার আমার মারতে পারে, তাইলে কি পরিমাণ যে ইমুট দিব, ওই আমার লোল দিতে না গাইটা লইব, এতক্ষণ ধরে ওর আমি ইমুট দিতেছি। আচ্ছা দেখি, আর একটু বন্ধু দাঁড়াও, আমি তো তোমার থেকে দূরে যাইতেছি না, তোমার লগেই থাকতেছি, তোমার লগে ঘেসা থাকবো, নাইলে দূরে গেলে তুমি আমার ইয়া দিয়ে দিবা, ওয়ান টেপ দিয়ে দিবা, আমি জানি, এর লাগে তোমার লগেই থাকতেছি। তবু আমি একটু চেষ্টা করি, আমি আরে আমার তো রে, আমার না চ্যালেঞ্জ দিছে আমার ওয়ান টেপ দিয়ে কিল করতে হইব, তাইলে আমি এতক্ষণ কি ঘোড়ার ঘাস কাটতেছি, ওর লগে যাই আমি ফাইজলামি এর মধ্যে পড়ে গেছি, আমার যদি ওয়ান টেপ দিয়ে যদি আমি কিল না করি তাহলে কি আমার চ্যালেঞ্জ হইব? চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করছি, চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হইব। আর এই গান দিয়ে আমি খেলি না, কি হয়েছে, ওয়ান টেপ তো মারতে পারমই, 2টা বা 1টা গুলি লাগলে লেগে যাবো, দিলে দিছি একটা ওয়ান টেপ। ওই 3 রাউন্ডেও খেললো না, তার মানে এইবার যেহেতু 4 রাউন্ড, এই রাউন্ডে থেকে খেলবো আমার যতটুকু মনে হইতেছে, কারণ এই রাউন্ড গেলে তো এরপরে আর কোনো রাউন্ড থাকতেছে না, তাহলে এই রাউন্ডের থেকে খেলবো। আচ্ছা আমরা যেহেতু 4 রাউন্ড এবার আমরা জিতে গেছি গা, তো আমরা রিল্যাক্স, আই হ্যাভ এ রিল্যাক্স, কোনো চিন্তা নাই, আমরা একটু ওর লগে ফাইজলামি করতে পারি। এইবার ফাইজলামিটা একটু অতিরিক্ত করবো। এই যে বন্ধু দিছি একটা ইমোট, তুমি সুন্দর করে মাথাটা স্কুপ করে পরে তুমি আমার মাইরা দাও। এই যে আবার দিলাম তোমার আরেকটা সুযোগ, স্কুপটা বাড়ি দে, মাথাটা সই কর, তারপরে মাইরা দে। এত বড় সুযোগ তুই কি বুঝে না নাকি রে ভাই? ওই কি করতেছে ওরে, এত সুন্দর একটা ইমোট দিয়া কত 10 সেকেন্ডের মধ্যে একটা সময় দিছি, 10 সেকেন্ড না 5 সেকেন্ডের মধ্যে একটা সময় পাইছে, মাথাটা স্কুপ করে বাড়ি দিলে আমি মরে গেলাম, কইলে না? আচ্ছা আরো একটা চান্স দিমু, আমরা যেহেতু 4 রাউন্ড জিতে গেছি গা, ওই বেচারা যেহেতু একটা রাউন্ড মাত্র জিতছে, তো আমরা মেরে দিল। আমি তো ভাবছিলাম যে ওই 3 রাউন্ড যাওয়ার পরে খেলবো, আমার এক্সপেকটেশন ছিল যে 3 রাউন্ড যাওয়ার পর ওই সিরিয়াস খেলা খেলবো বা 4 রাউন্ডের থেকে খেলবো, কিন্তু খেললো না। তো ওর লগে এইবার আমি করবো অ্যাডভান্স লেভেলের ফাইজলামি, ওর লগে কি করা যায়। কিন্তু আছে কই আছে, মাঝে মধ্যে আবার হারায় যায়, ইন্দুরের বাচ্চার মতো, কোনো ইন্দুরের গাতার মধ্যে যায় ফলায় থাকে, ব্যাপার কি কই গেল আবার এখন দেখবো হুট করে কোনো একদিক থেকে বাড়িব, এদিকেও তো নাই, পুরাটা জায়গা ওই যে দেখো কোন দিক থেকে আইতেছে, দেখছো? এদিক দিয়ে না মাত্র এলাম আর দেখতে পারি নাই। আচ্ছা ওর লগে এইবার করা যায় একটু ইউনিক কিছু। আচ্ছা ওর সামনে যাই মানে হুইয়া পড়ি, এই যে বন্ধু লও তুমি আমার মাথা সই করতে থাও বইয়া বইয়া, এই রে শেট, আমার হুয়ার বাটনের টিপ লাগিয়ে আবার বর বাটনের টিপ লাগিয়ে গেছে গা, বইয়া পড়ছি আর লাগি মেরা দিছে, যাক ভালোই হয়েছে। এবার আমরা করি, এই ওয়ান টেপ মাইরা কিল করে আমরা ম্যাচটা বুইয়া করে লাই, আর আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করে লাই। হ্যাঁ তো আমি তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে আইছি, কিন্তু আমি করে লাইছি ফাইজলামি, এই চ্যালেঞ্জ তো আমার হয় নাই। আর পরবর্তীতে তোমরা যে কোনো চ্যালেঞ্জ আমার কমেন্ট বক্সে দিতে চাও, যে কোনো বড় বড় চ্যালেঞ্জ, ওই কয়েকদিন সময় লাগবে, একটু হাতটা রানিং করতে হইব, একটু গেম প্লের মধ্যে ফোকাস করতে হইব, একটু অ্যাকুরেসি ঠিক করতে হইব, তারপর মনে করো যে তোমাকে চ্যালেঞ্জগুলো আমি করার চেষ্টা করবো। হ্যাঁ তো আর কি, আমি মরে নাই এখনো, কিরে ওর তো মরলো না। আচ্ছা ওয়ান টেপ দিয়া তো আমার মারতে হইব, ওই আসলেই তো ওয়ান টেপ দিয়া তো একটা মারি নাই। যাও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।